সুপ্রভাত বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ফুলের রঙটা এত সুন্দর। জবা ফুলের যে এত সুন্দর কালার হয় আমাদের গাছে হয়েছে বলেই আমরা জানতে পারছি। অনেক মাস পরে এই গাছে ফুলটা ফুটেছে। আমি তো ভেবেছিলাম ফুল আর হবেই না, কিন্তু তারপরে দেখলাম এত সুন্দর কালার। মেন কাজে এবার আসা যাক। কি কাজ করছি দেখতে পাচ্ছ, ঝাড় দিচ্ছি অনেক সকালবেলা। এই ঝাড়ফাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে আসবো। আর এখানে যোগা ম্যাটটা পাতা ছিল, অনেক সকালবেলা শরীরচর্চা করছিলাম। যোগা ম্যাটটা এখানে পাতা থাকলে ভালো করে ঝাড় দিতে পারবো না, সেজন্য যোগা ম্যাটটা এখানে গুই ঘরে রেখে আসি, তারপরে একটু ভালো করে বারান্দাটা ঝাড় দেব। বারান্দাটা ঝাড় দেওয়ার আগে দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে এখন সকাল সকাল ঝাড়টা দিয়ে নিই। সমস্ত ঘর ঝাড় দিয়ে এখন মুছবো না, কিন্তু বেলা হলে তারপরে সমস্ত ঘর বারান্দা ভালো করে মুছবো। একটুখানি শরীরচর্চা করার চেষ্টা করছি, কারণ হাঁটতে ব্যথা, ব্যায়াম ছাড়া তো কোনো উপায় নেই। শরীরটাকে তো নিজেকেই দেখতে হবে, তাই না? তো প্রথম কুড়িমি লাগলেও ওইটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষেরই ব্যায়াম করা তো দরকার, বিশেষ করে বয়স্ক মানুষদের। পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটা ঝাড় দিচ্ছি। আবার না আমাকে এখানেই আবার ঝাড় দিতে হবে, কারণ যে সবজি টবজি কাটবো, খোসা টোসা তো সব পড়ে থাকে তলায়, বেলা একবার ঝাড় দিতে হবে। এখন ঝাড়টা দিয়ে নিই। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম ঠান্ডা, পুরো হাওয়া বইছে, বাইরে ঝোড়ো হাওয়া, আর এত সুন্দর লাগছে। সকালবেলাটা যখন চা খাই তখন তার আগে একটুখানি দুধ গরম করে আমাদের মিন্টুলিকে খেতে দিই। এরকম দুধ খেয়ে ওর খুব আনন্দ। তারপরে কিন্তু আর জ্বালাতন করে না, ওই যখন খিদে পায় তখনই চিৎকার করে অ্যাঁ করে। তো ওকে দিয়ে এবার আমি এখানে চা খেতে বসেছি, একাই খাচ্ছি। আর সঙ্গে রয়েছে এই ক্রিম রোলটা। এই ক্রিম রোলটা কিন্তু বেশ ভালো লাগে, এটা হচ্ছে দামি কোম্পানির ক্রিম রোল। মুদিখানা দোকানে যে ক্রিম রোল বিক্রি হয় সেটা নয়। আর আমি খেতে ভালোবাসি বলে আমার বর আবার নিয়ে আসে মাঝে মাঝে। আর এর সঙ্গে চাটা দিয়ে খেতে দারুণ লাগে। এই সময়টা খুব নিরিবিলি, চুপচাপ বসে বসে চা খাচ্ছি আর চিন্তা করে যাচ্ছে অনেক কিছু, সারাদিনে কি কি কাজ করা যায় সেই সব সমস্ত কিছু। যদি রান্নাটা হয়ে যায় না, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। আবার রান্না কি করব তার তোড়জোড় চলছে। আজকে সেরকম কিছু রান্না করব না, তরকারি রয়েছে অনেক, যেটা রান্না করা সেটা করে তারপরে ঘরের কিছু কাজ আছে সেইগুলো সারবো। তো এখানে দেখছো লাল নোটে নিয়ে এসছে, 2-3 দিন হলো, এখনও দেখছি বেশ ভালো আছে। তো এতটা তো খেতে পারবো না, যেরকম প্রয়োজন মতো কেটে নিলাম আর কিছুটা কুচি করে রাখলাম, পরে অন্য সময় করব বলে। বলছি লাল নোটে, আসলে এটা কি শাক বলো তো? লাল শাক, যেটা আর কি। এই লাল শাকটা কি ভালো লাগে না? মাছ দিয়েও ভালো লাগে, নিরামিষ তো ভালোই লাগে, তারপর অনেকে ছোলা দিয়েও করে, বেশ বাদাম ভাজা দিয়েও করে, বেশ ভালো লাগে। আর এই লাল শাকের ডাঁটাটাও উপকারী, এটা ডালে দিয়ে বা চচ্চড়ি দিয়ে খাওয়া যায়। আমি আবার এটা আলাদা করে রাখছি না, একেবারে শাকের সঙ্গে কুচি কুচি করে ধীরে ধীরে করে কেটে নিচ্ছি। শাকের সঙ্গে ডাঁটাটাও ভাজা হয়ে যাবে। আর এই দেখো উচ্ছেটাও গোল গোল করে কেটে নিয়েছি। ওই যে জল খেয়ে আয়, জল দিয়েছে তো, বাটিতে দিয়েছি, আমি রেখেছি জল, বাটিতে রেখেছি, দিয়েছে তো, যা। খাবার জল দেওয়া হলেও আবার বুঝতে পারে না, দেখো দেখছে, ওর জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর যা জল দিয়েছে, যা। বিস্কুট খাবি? ওই যা ওখান থেকে লাভ মারছে, একটা বিস্কুট দি, দাঁড়া, জলটা খাবো। ঘরে চলে এলাম, এখানে জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়ে আছে, শুধুমাত্র ভাঁজ করে এখানে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। পুরোটা এখন ভাঁজ করতে পারবো না, মোটামুটি ভাঁজ করে দিয়ে রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। তো এইগুলো পরে আবার অন্য জায়গায় সরিয়ে রাখবো। এখানে মিউনিসিপ্যালিটি থেকে কল বসিয়ে দিয়ে গেছে, পাইপ লাইনও তো আগের বছরে করে দিয়েছে মাটির তলা থেকে। তো জল সব জায়গায় সমান আসছে না আমাদের এখানে, মানে আমার বাড়ির পাশে যে কলটা করেছে তাতে তো জল একদমই আসছে না। আজকে দেখলাম সকালবেলা জল দিয়েছে, আবার দুপুরবেলাও জল দিয়েছে। দুপুরবেলা জলগুলো ভরে এখন ইদানিংভাবে যে জলটা দিচ্ছে সে জলটা কিন্তু খারাপ নয়, ওষুধ মেশানো জল, আর জলটা খুব পরিষ্কার। তো এখানে ভাত খুব ভালো হয় এই জলে, জানো তো, খুব সুন্দর ভাতটা হয়। তো ঠাকুরের জলটাও এখানে ভরে নিই। ঠাকুরের জলটা যেহেতু আগের দিন সন্ধেবেলা রাস্তার কল থেকে ভরে নিয়ে এসেছিলাম, সেজন্য আর ঠাকুরের বালতির জলটা এখন ভরছি না।
অনেক দিন থেকেই ভেবে যাচ্ছি যে গ্রিলগুলো পরিষ্কার করা হয় না। এ দেখো এই রান্নাঘরে ডাইনিংয়ের যে দুটো জানলা আছে এটা পরিষ্কার করিনি। আর রান্নাঘরের যে জানলাটা সেটাও তেলচিটে হয়ে রয়েছে, কিন্তু সেটা এখন আর করা যাবে না, ওটা অন্য সময় রান্নার আগে করতে হবে। তো এখানে প্রচুর ধুলো হয়ে পড়েছে, ডাইনিংয়ে যে দুটো জানলা আছে সেখানে প্রচুর ধুলো হয়ে পড়েছে। তাছাড়াও রান্নাঘরের জানলাটাও তেলচিটে হয়ে রয়েছে। তো রান্নাঘরের জায়গাটা খুব ছোট, তো রান্নার তরি তরকারিগুলো ওখানে রয়েছে, ওটা করতে হবে রান্নার আগে। তো এখন এই দুটো জানলা ভালো করে পরিষ্কার করে নিই। আর শাটার দেওয়া আর কাচের শাটার, তো সেইগুলোর কোনায় কোনায় প্রচুর ধুলো হয়ে রয়েছে। আর এই যে এই জায়গাটা, এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে মুড়ি কৌটো, তারপরে বিস্কুটের কৌটো, এই সমস্ত কিছু থাকে। আর এই যে তাকটা, এটা আমার বড়ই বানিয়ে দিয়েছে। তো এরকম কয়েকটা তাক যদি ও বানাতে পারে আরও অনেক কিছু রাখাও যায়। দেখবে সার্ফের জল দিয়ে, কাপড় দিয়ে যতই তুমি মোছো না কেন, ওই যে স্কচব্রাইট দেওয়া যে জালিগুলো থাকে ওইগুলো দিয়ে ঘষলে বেশ নোংরা ভালো পরিষ্কার করা যায়। তারপরে এই দেখো এই বয়েনগুলো একটুখানি ধুলো হয়েছিল, সেগুলোও ভালো করে পরিষ্কার করে নিলাম। জানালার এই ফাঁকগুলোতে প্রচুর যে ধুলোর আস্তরণ পড়েছে সেটা তো আছেই, তাছাড়া রয়েছে টিকটিকির গু। তো টিকটিকি প্রচুর হয়েছে জানো তো আমাদের ঘরে। তো এইখান দিয়ে টিকটিকি বা জানালার খাঁজে খাঁজে তাই রয়েছে, সেইগুলো ভালো করে না পরিষ্কার করলে হয় না। আর ওই জানলাটাও করতে হবে, এটা ভালো করে করে নিই। প্রতি সপ্তাহে যদি এরকম পরিষ্কার করা যায় তাহলে ঘরবাড়ি আরও পরিষ্কার থাকে, আর ঘরবাড়ি পরিষ্কার থাকলে মন মেজাজও ভালো থাকে। তো সময়ের সত্যি খুব অভাব, ইচ্ছে চাইলেও সবসময় পরিষ্কার করা হয় না। আর ওইদিকে ঘরের জানলাগুলোও পরিষ্কার করতে হবে। আসলে কি বলো তো, পরিষ্কার করতে গেলে আমাকে একদম উপরে উঠে, বক্স জানলা যেহেতু, সেই জন্য ভালো করে ভেতরের দিকে পরিষ্কার করতে হবে। আর পায়ে ব্যথার জন্য একেবারে লাফিয়ে উঠতেও পারবো না, ওটা করতে হবে অনেক সাবধানে। এই যে জানলাগুলো পরিষ্কার করছি, এই যে লাস্টের জানলাটা পরিষ্কার করতে করতে আমার বর আবার বাড়ি চলে এলো। ও আবার তখন কিছুটা কাজ বাকি হয়ে গেছিলো, সমস্ত কাজ খাঁজে খাঁজে যে ধুলোগুলো ছিল সেইগুলো আবারটা তুলি দিয়ে পরিষ্কার করছিল। দুটো জানলা বেশ ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর বন্ধুরা, এই দিয়ে তরকারিগুলো নিয়েছি। বাটা মাছের যে ঝোলটা দেখছো কুমড়ো আলু ডাঁটা দিয়ে, ওটা মা পাঠিয়েছে। আর তাছাড়া আমি তো করেছি দেখলে শাক, তারপরে মাছ ভাজা। মানে একদম ঠান্ডা হয়ে রয়েছে, পাখা না চালালেও চলবে। সন্ধেবেলা পুরো একদম থমথমে হয়ে রয়েছে। আজকে বলেছিল খুব বৃষ্টি হবে, তবে এখন বৃষ্টি নেই, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হবে। তো একটু আগে এসছিল, সুমনা এসছিল, এসে বলছিল যে তুলি আছে ছবি আঁকার, ওর কাছে ও কটা কিনেছিল, আমাকে তো ছিলাম না, ও ঘুম পাচ্ছে। আলাম তো ওকে একটু পরে খুঁজে দেবো। তো ওই তুলি একটা নিয়ে ওর বাড়িতে যাচ্ছি, তুলিটা দিয়ে আসতে, তারপরে চলে আসবো। সন্ধে দিতে হবে, কারণ সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়নি এখনও। আর ভালো লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি, ম্যাজ ম্যাজ করছে শরীরটাকে এখন। আর ওয়েদারটা এতদিকে এত ভালো হয়ে আছে, গরম একদম বন্ধুরা নেই। কোথাও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ হয়ে আছে, মনে হচ্ছে রাত্রেবেলা ঢালবে। ওই দেখ দরজা আবার কে বন্ধ করলো। ওই তুলি না, আমি আলতা পরবো বলে এমনি ব্রাশ চাইছিলাম, ওই জন্য বললাম। ব্রাশ আবার ছোট কখন দিয়ে তুমি এটা নিয়ে যাও, তখন আলতা পরবো বলে ওই জন্য চাইছিলাম। এমনি ওই ইয়ে ব্রাশ ঠাকুর ঘর থেকে সরিয়ে রেখেছি, কাল গুছিয়েছি জায়গাটা। ওটা আমি নিয়ে আসতাম হ্যাঁ, বলে কথা আছে। আর আমি বুঝতে পারিনি জনসনের এইগুলো বারগুলো বল সেটা বলে ব্রাশ, আরে ওই জনসন ব্রাশ। কানেডা তুলি মা কোথায়? মা ঘুমাচ্ছে। ওয়েদারটা ঘুমানোর মতন। রাত বৃষ্টি বৃষ্টি পড়ছে তো হালকা বলে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, ভালোই বৃষ্টি পড়ছে। বলছিলাম না বৃষ্টি হবে, পুরো এই বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ঘরে চলে যেতে একদম মনে হচ্ছে রাত্রেবেলা ভালোই ঢালবে বৃষ্টিটা। কোথায় গেলে বলতো বেড়ালটা? বৃষ্টি এসছে, বৃষ্টিতে ভিজছে নয়তো। আমি বকাঝকা করি না কেন, বৃষ্টি এসছে, বাচ্চা বেড়াল তো, ও বা কোথায় যাবে, ওই জন্য ওকে খোঁজাখুঁজি করছি। আর জানলাটা না মাঝে মাঝে আমি খুলে রাখি, ও
ওর যেতেও সুবিধে হয়, কারণ ও খুব ভয় পায় আমাদের কালুর জন্য। কালু যদিও কিছু করে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। টাটা।